নোয়াখালীর বেগমগঞ্জে চালকের ঘুমের কারণে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে 7 জন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এতে মাইক্রোবাসের চালক এনায়েত হোসেন আকবরকে একমাত্র আসামি করা হয়েছে। ওমান থেকে ফেরা বাহারের বাবা আব্দুর রহিম বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মোহাম্মদ সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন শাশ্বতী সরকার। গত 6 আগস্ট রাতে ওমান প্রবাসী বাহার উদ্দিনকে বিমানবন্দর থেকে আনতে গিয়েছিলেন তার পরিবারের 11 সদস্য। ফেরার পথে বুধবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে প্রাণ যায় পরিবারের 7 জনের। চালক আকবর হোসেনের ঘুমের কারণেই ঘটেছিল এই মর্মান্তিক দুর্ঘটনা। এই ঘটনায় পলাতক চালকের বিরুদ্ধে মামলা করেছেন বাহারের বাবা আব্দুর রহিম, জানিয়েছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। যে ওমান ফেরত বাহার সাহেবের বাবা আব্দুর রহিম সাহেব বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছে চালকের বিরুদ্ধে। এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনার ঘটনায় নতুন তথ্য দিলেন গাড়ির মালিক মোহাম্মদ রাসেল। ঘটনার পরপর চালক আকবর তাকে ফোন করেছিলেন। দুজনে উদ্ধার তৎপরতায় কাজও করেছেন। তারপর পালিয়ে যান তিনি। আমার ড্রাইভারটা দক্ষ ড্রাইভার ছিল, আমি বিশ্বাস করি তারে গাড়িটা দিয়েছিলাম। এখন উপরে আল্লাহ জানে এটা কি হয়ে গেছে, কি ড্রাইভারের অবশ্যই দোষ আছে, এটা করার কিছু নেই। এখন ড্রাইভারে ঘুম হয়ে গেছে, যাত্রী যদি ওনাকে নক করতে রাখ ধরি 230 কিলোমিটার মতো চালাইছে, কিছু হয়নি, বাইরে কাছে দুর্ঘটনা ঘটে গেছে। আকবরের বাড়িতে গিয়েও তাকে খুঁজে পাওয়া যায়নি। অসুস্থ মাকে একা রেখে পালিয়ে রয়েছে ওই চালক। আজ থেকে বছর 2-3 আগে হে গাড়ি হাতে নিছে, ড্রাইভিং হাতে নিছে। এখন হে নিজের লাইসেন্স আছে কিনা বা নিজের নামে করছে কিনা বা এগুলো আছে কিনা আসলে আমরা এগুলো ঠিক করে জানি না। আমার দেবরের চিন্তা আমার শাশুড়ি স্টকের মতো হয়ে গেছে। তার কোনো খোঁজ খবর নেই, তার ফোন লাইসেন্স সব ফানিতে পড়ে গেছে। দুর্ঘটনার খবর শুনেই ওমান থেকে শুক্রবার সকালে দেশে ফেরেন বাহারের ভাই লিটন ও রুবেল। চালক আকবর হোসেনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। শাশ্বতী সরকার, নাগরিক।